আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রিয়ান, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। সেদিন আমরা যাচ্ছিলাম আমার ছোট বোনের বাসায়। তখন হচ্ছে রোজার টাইম ছিল। আর রোজার টাইমের ব্লগ আমি এখন আপলোড করতেছি। আমি এরকমই করি আসলে। তো যাই হোক, ওই দিন আমাদের ইফতারির দাওয়াত ছিল। যেহেতু ইফতারির দাওয়াত আর এটা হচ্ছে আমার বোনের নতুন শ্বশুর বাড়ি, সেহেতু হচ্ছে আমরা একটু ইফতারির জন্য কিছু কিনে নিয়ে গেলাম। একটু ফল, তারপরে ইফতারিতে যা যা আর কি লাগে টুকিটাকি এগুলো আর কি নেওয়া হয়েছিল। তো এই যে সাব্বির আসছে আমাদেরকে নিতে, আর আব্বু যাচ্ছিল। এরপর আমরা চলে গেলাম বাসায়। ওদের মেন রাস্তা থেকে বাসায় যেতে 1 মিনিটের মতো লাগে। আর এই হচ্ছে আমাদের দুই টুনটুনি, একটা হচ্ছে আমার মেয়ে আর একটা হচ্ছে সাব্বিরের বড় বোনের মেয়ে আয়াত। খুবই মিষ্টি একটা বাচ্চা। ওরা দুইজন হচ্ছে খেলা করছে, মানে এখন ওরা দুইজন দুইজনকে খুব ভালোভাবে চিনে। ভিডিও কল দিলে হচ্ছে ও বাবু দেখতে চায়, মানে আয়াত হচ্ছে বলে বাবু কই বাবু কই, আর আমার মেয়েও হচ্ছে আয়াতকে দেখতে চায় এরকম। তো দুজন সামনাসামনি হয়েছে, ওরা খেলতেছে। আমার মেয়ে কিন্তু সব বাচ্চাদের সাথে খেলে না, তো আয়াতের সাথেও মোটামুটি ভালোই পরিচিত, ওর সাথেই হচ্ছে খেলে। এরপর ইফতারি টাইম হয়ে গেছিল, তারপর আমরা সবাই একসাথে টেবিলের মধ্যে বসে পড়লাম ইফতারির জন্য। ওয়ারিশাকে তার নানা ভাই তার কাছে বসাইছে, মানে তার নানা ভাই তাকে নিয়ে খুবই কনসার্ন। তাকে হচ্ছে ঠান্ডা শরবত খাওয়াবে না, তারপরে হচ্ছে তাকে মানে সে পাশে বসায়, সে তার নাতিনকে তার ইচ্ছা মতো খাওয়াবে আর কি। তো এরকমই করে। আর আমার বাবা খুবই 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 মানে ওয়ারিশার প্রতি খুবই কনসার্ন সব কিছুতে। তো বিষয়টা আমার খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে তারা ফ্রুট কাস্টার্ড করছে, তারপর হচ্ছে চিকন জিলাপি ছিল যেটা আমার খুবই পছন্দের। আর এই যে আমার প্লেটে হচ্ছে ছোলা ছিল, বেগুনি, আলুর চপ, পেঁয়াজ, এগুলো ছিল। মানে আমি খাইছি, তারপরে এগুলো আমার প্লেটে থেকে গেছে। আসলে ইফতারিতে একসাথে এত কিছু খাওয়া যায় না, বাট আমরা এমনই করি, আমরা বাঙালি জাতি। আমাদের ইফতারিতে বুট, ছোলা, পেঁয়াজ এগুলো থাকবে না তা কি হয়? সাথে ফল, ফ্রুটস, দেন শরবত। তারপর আমরা ইফতারি করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে উঠে দেখি আমার বোন হচ্ছে হেনা বানাচ্ছে, মানে হেনা বানানো শেষ, এখন হচ্ছে প্যাকেজিং চলতেছে। আর সামনে যেহেতু ঈদ, সো হেনা বানানোই লাগবে। আর ওর একটা পেজ আছে, ও হচ্ছে হেনা সেলও করে, আবার হাতে দিয়েও দেয়। ব্রাইডাল মেহেদি, তারপর সেমি ব্রাইডাল এগুলো হচ্ছে দেয়। আর মেহেদি তো সেল করে, ঈদের সময় বেশি আর কি সেল করে। তো এখানে হচ্ছে প্যাকেজিং চলতেছে, আর হেল্প করতেছে ওর হাজব্যান্ড, ওর ননদ, ওরাই হচ্ছে ওকে হেল্প করতেছে। আর জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। আর সাব্বির ওকে এমনিতেও ছোটোখাটো অনেক কিছুতে হেল্প করে। আর আমরা প্রতিটা মেয়েই কিন্তু চাই যে হাজব্যান্ডরা একটু আমাদেরকে একটু হেল্প করুক ছোটোখাটো জিনিসে। এটা আর কি প্রতিটা মেয়েই চায়, বাট অনেক পুরুষই সেটা বুঝে না। আর যারা বুঝে তারা তো ভাগ্যবান, ভাগ্যবতী, সরি। এরপর ডিনারের ব্যবস্থা করা হলো। আমরা হচ্ছে ইফতারি করে এমনিতেই সবাই টায়ার্ড, খাওয়ার কোনো ছিল না। কিন্তু আন্টি না খেয়ে আসতেও দিবে না, বলতেছিল বারবার থাকার জন্য। কিন্তু আমি যেহেতু বেবি নিয়ে গেছি, সাইফার মানে কোথাও নিলে টুকিটাকি অনেক কিছুই লাগে, এটা হচ্ছে যারা মা আছে তারা জানে, তারা বুঝবে। তো আমাদের তো এরকম প্ল্যান ছিল যে যে ইফতারি করে চলে আসব, কিন্তু আন্টি হচ্ছে ছাড়তেছিল না। এর জন্য আমরা হচ্ছে ডিনার করে দেন আমাদেরকে আসতে হয়েছে। খাওয়া দাওয়া শেষে সবার থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে পড়লাম। এখানে ছোঁয়া, সাব্বির আর আন্টি আসছিল আমাদেরকে আগায় দেওয়ার জন্য। তারপর একটা অটো নেওয়া হলো, অটো দিয়েই হচ্ছে আমাদের বাসায় মানে আসা যাওয়া করা যায় আর কি। বাসে টাতে উঠতে হয় না, মানে কাছাকাছি, অতটা দূরত্ব না। আর এখানে আমার মেয়ে হচ্ছে হাই দিচ্ছে, মানে তাকে ভিডিও করো, সে এখন এগুলাই করে বাইরে টাইরে গেলে বা কোথাও উঠলে। তো যাই হোক, সে হাই দিয়ে তারপরে আমি ফোনটা রাখলাম। আর এইভাবেই হচ্ছে আজকের ব্লগটা শেষ হলো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।